প্রিয় দর্শক, আজ আমরা যাচ্ছি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে, যেটি ভূতের বাড়ি বলেও পরিচিত। এই বাড়ি সম্পর্কে জানাবো সোল অফ বাংলাদেশের আজকের পর্বে। বাড়িটি দেখে মনে হচ্ছে বেশ পুরনো, এবং এটি একটি টিনের বাড়ি, দুচালা ঘর বলা যায় এটাকে। তো দেখি বাড়িতে কি কি আছে। বাড়িটি দেখেই মনে হচ্ছে বেশ জরাজীর্ণ এবং প্রাচীন। বাড়িটির দরজা জানালা থেকে শুরু করে কোনো কিছুই অবশিষ্ট নেই। বাড়ির আশেপাশে এক অদ্ভুত নীরবতা এবং বাতাসে এক অস্বাভাবিক শীতলতা অনুভব করা যায়। বাড়ির ভেতরে কিছু আসবাবপত্রের অবশিষ্টাংশ দেখা যায়। এটি দেখে মনে হচ্ছে দীর্ঘদিন ধরে বা দীর্ঘ বছর ধরে বাড়িটি এভাবেই রয়েছে এবং বাড়িটিতে কোনো মানুষের বসবাস নেই। জানালা দিয়ে ভেতরে আসা সূর্যের আলো ম্লান এবং এক ভৌতিক ছায়া তৈরি করে। ভেতরটায় প্রবেশ করতেই যেন গা ছমছম করা অনুভূতি হয়। তো চকুমেরা বাড়ি এটা সুন্নিরা বাড়ি পুরান আমলের বাড়ি এটা এটা আমরা দেখতেছি জন্ম আমরা ওই হচ্ছে দেখতেছি বাড়ি মানুষে হঠাৎ তো এন জন এটা বাড়ি এখন আবাদ করে না কেউ তো থাকতেও পারে। চারপাশের দেয়ালগুলো বেশ পুরনো। দিনের বেলাতে দেখেও মনে হচ্ছে এ যেন সত্যিই কোনো ভৌতিক বাড়ি। এটা প্রায় 30 বছর করতো, তার বাবা করতো, তার মায় করতো, তারাও করতো এক সময়। এখন তারা সবাই শহরবাসী হয়ে গেছে, যার ফলে তারা শহরে বাস করে। এখানে শুধু শহরতে আয়া পিকনিকের মতো এই আনন্দ ফুর্তি করিয়া আবার চলে যায়। তারা তাহলে এখানে আসে আসা যাওয়া করে, স্মৃতিস্বরূপ রাখছে এটা। স্মৃতিস্বরূপ লাগছে। আচ্ছা, এখানে অনেকেই বলে জিন বসবাস করে, এটা কি সত্য? না 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 না, এইটা হইলো কুসংস্কার আর কি। যদিও এলাকাবাসীর সাথে কথা বলে তেমন কিছু মনে হয়নি। ভূত আছে কিংবা নেই সে দ্বন্দ্বে আমরা যাব না। এই বাড়িটি যেন আহুতিয়া গ্রামের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে।